ডেফিনিটলি আসলে গতকালকে যখন প্রথমে জামাল ভুঁইয়ার নামটি ডাকা হয় এবং আমি খুঁজছিলাম যে জামাল ভুঁইয়া কোথায়, আমি অনেকক্ষণ ওয়েট করছি যে কোথাও, দেখছি যে না আসলে জামাল ভুঁইয়া হয়তো সামহাও মিস করেছে আজকের ইয়েটি। সো ওই মিসিং একটি ভাব কিন্তু আসলে ছিল আমার কাছে, যে গতকালকে যে জামাল ভুঁইয়ার হাতে কার্ডটি দিতে পারিনি। সো পরবর্তীতে আমি যখন বাসার দিকে ফিরছিলাম সকল কাজ শেষে, তখন আমাকে ফুটবল ফেডারেশনের যে আমাদের যে ফুটবল টিমের যে ম্যানেজার আমির খান ফোন দিয়েছিল, বলল যে জামাল ভুঁইয়া মানে আপনার কাছ থেকে কার্ডটি গ্রহণ করতে চাই। আমি তো, এটা তো আমার জন্য অনেক বড় একটা প্রিভিলাইজ যে এটা জামাল ভুঁইয়া আমার কাছ থেকে গ্রহণ করবে। সো সাথে সাথেই আমি বললাম যে আমি সকালবেলা আমি একটু দেশের বাইরে যাব। সো বিফোর দ্যাট আমি জামাল ভুঁইয়ার হাতে আমি কার্ডটি দিয়ে তারপরে যেতে চাই। সো আমার কাছে ভালো লাগছে যে আমাদের বর্তমান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আমাদের জামাল ভুঁইয়া এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল টিমকে আসলে যে একটি, যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বিভিন্ন দেশে যারা বসবাস করে, এটার ইন্ট্রোডিউসটা কিন্তু জামাল ভুঁইয়া করেছে। সো দ্যাট জামাল ভুঁইয়াকে দেখে কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন, মানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলাদেশি বংশোদ্ভূত রয়েছে তারা কিন্তু এখন আগ্রহ প্রকাশ করছে। সো আমার মনে হয় যে এটার জন্য আমি ডেফিনেটলি জামাল ভুঁইয়াকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং বাংলাদেশ ফুটবলে এখন বর্তমান যে একটি অবস্থান বা একটি যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে বাংলাদেশের মানুষ যে একটি পজিটিভ ভাবে আমরা ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। সো আমরা এটাকে ধরে রাখার জন্য আমরা মনে করি যে আজকের যেই ক্রিয়া ভাতা কিংবা এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমার মনে হয় যে আমার শুধু ফুটবল না, আমার সারা বাংলাদেশের সকল খেলোয়াড়দেরকে আমরা উৎসাহিত করছি এবং তাদেরকে মোটিভেট করছি যে তারা যাতে ভালো কিছু করতে পারে, ভালো কিছুর প্রত্যয় নিয়ে যাতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এই ক্রিয়া কার্ড শুধু আমি আমাদের শুধু ন্যাশনাল প্লেয়ার না, আমি পর্যায়ক্রমে এই ক্রিয়া কার্ডের যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে আমাদের সকল খেলোয়াড়দের কাছে এটা নিশ্চিত করব। আর আপনারা সকলেই জানেন যেহেতু আমরা একটি ক্রিয়া ভাতা প্রদান করছি এবং ইতিমধ্যে আমরা ৩০০ জন খেলোয়াড়কে এই বেতন কাঠামোর আওতায় এনে পেশাগত যে স্বীকৃতি এবং সেখানে ক্রিয়া ভাতা প্রদান করা, সেটা আমরা পর্যায়ক্রমে আমরা আরও প্রায়, আমরা টার্গেট যেটি ছিল যে আমাদের ৫০০ জনের মতো আমরা করবো ইনশাল্লাহ, আমরা পর্যায়ক্রমে সেই জায়গায় আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। সো আমরা শুরু করেছি। সো আপনাদের সকলের সহযোগিতা চাই, আমাদের খেলোয়াড়রা যাতে পজিটিভলি এই উৎসাহ উদ্দীপনাকে কাজে লাগিয়ে যাতে আমার বাংলাদেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমি ধন্যবাদ দিতে চাই স্পেশালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে যার চিন্তা থেকে এই আইডিয়াগুলো তৈরি হয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য, অন্যান্য ধর্মের যারা উপাসনার প্রধান রয়েছেন তাদের জন্য ভাতা প্রদান, এবং আমাদের যে মানে বাংলাদেশের স্পোর্টসকে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, সেটার কিন্তু বহিঃপ্রকাশ ইতিমধ্যে আপনারা দেখেছেন। যে আপনার সেই ২৬শে মার্চের কথা আপনাদের সবারই মনে আছে, যে আমরা খেলছিলাম সিনিয়ররা, এক্স প্লেয়াররা, হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মাঠে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ প্রায় ২ ঘন্টা আমাদের সাথে কাটিয়েছেন। তাতেই বোঝা যায় যে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে কতটুকু ভালোবাসেন, কতটুকু গুরুত্ব দিতে চান, এবং তিনি বেশ কিছু আইডিয়া আমাকে আরও দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আগামী যে ২রা মে নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করতে যাচ্ছি সিলেট থেকে। তো সিলেট থেকে একযোগে ৬৪টি জেলায় কিন্তু আমরা উদ্বোধন করব। সো তারপরে আরও কিছু আইডিয়া উনি দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করে একটি একটি করে ইন্ট্রোডিউস করব। আপনাদের সবারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।